আজকে আমি নিয়ে এসেছি চাকলা ধামের ভিডিও, যেটা আমি 2 মাস আগেই গেছিলাম, এটা অনেক দিন আগেই গেছিলাম। তো কিন্তু আজকে ভিডিওটা আমি নিয়ে এলাম আপনাদের কাছে। তো আপনারা যখন এটা একটু বর্ষা বা একটুখানি শীতকাল বা একটু কম রোদে যাওয়াই ভালো। তো দেখুন, চাকলা ধামে গাড়ি করে গেছিলাম আমরা। তো চাকলা ধামে পৌঁছে গেছি। আমি এর আগের ভিডিওতে কচুয়া ধাম আর দ্বাদশ কালীবাড়ি নিয়ে এসেছি, এবার চাকলা ধামের ভিডিওটা নিয়ে এসেছি। এর আগে এনেছিলাম আমি চাকলা ধামের আগে, যে আসার আগে চন্দ্রকেতুগড় গেছিলাম, সেটার ভিডিও। এবার চাকলা ধাম দেখুন, অলরেডি চাকলা ধামের ভেতর আমরা ঢুকছি। এখান থেকে আগে কুপন কালেক্ট করব খাবারের, কেন কি খাবারের এখানে প্রায় পৌঁছে গেছি আমরা 11:30 এরম হবে। খাবারের কুপন কালেক্ট করে নিচ্ছি। সেটা 40 রুপিস ছিল আর 80 টাকা। আমরা 80 টাকারটা নিয়েছিলাম, বললো ওটার মধ্যে পোলাও থাকে দুপুরের। যাই হোক, ভেতরে এবার ঢুকছি। চাকলা ধাম সেটা হলো বাবা লোকনাথের ধাম। এটা বলা হয় বাবা লোকনাথ হিন্দু যতগুলো পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান আছে তার মধ্যে একটা অন্যতম এটা ধর্মীয় স্থান। এখানে লোক প্রচুর, সারা বছরই প্রচুর লোক আসে এখানে। বিশেষ করে বাবার যখন জন্মদিন, তিরোধান দিবস বা অন্য কোনো অনুষ্ঠান হয়, এখানে প্রচুর ভিড় হয়। তো এখানে প্রতিদিনই বলছে সারা বছরই এখানে ভিড় থাকে। তো দেখুন, সামনে এখানে কাউন্টার একটা আছে যেখানে সব কিছু বিক্রি হয়। এখানকার যে লোকনাথ বাবার যা মূর্তি এরকম এইটা আছে। আর ওই সাইডেও দেখলাম ছোট ছোট দোকান আছে, সেটা পরে দেখাচ্ছি। এই চাকলা ধামে আমরা পৌঁছলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যখনই আমি বেরোই খালি বৃষ্টি হয়। তো দেখুন, ছাতা মাথায় দিয়ে আমাদের আমরা যাদের সাথে এসেছিলাম ওরা সব ছাতা মাথায় দিয়ে দেখুন। আর আমি ভিডিওটা এক হাতে ছাতা, এক হাতে মোবাইল, সেটা নিয়ে কি করা যায় ভিডিও। যাই হোক, এটা আমি দেখাচ্ছি। তো চাকলা ধামের বাবার জন্মস্থান নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল যে কচুয়া ধাম না চাকলা ধাম। পরে অবশ্য বলা হয় যে কচুয়া ধামই বাবার জন্মস্থান। তো এখানে সারা বছরই খুব প্রচণ্ড বাবাকে মানে, যে এইখানে সমস্ত ধর্মর এখানে কোনো যাতে গরিবদের বাবা লোকনাথের যে যারা আছে অনুরাগী, ওদের কথায় যে সমস্ত ধর্ম বা জাতি এরা কিছুই মানবে না, সমস্ত লোকের জন্যই, যারা গরিব ওদের জন্য এখানকার সব কাজ করে এখানে। তো এখানে সবাই এখানে আসতে পারে, কোনো ধর্ম বিচার কিছু নেই। লোকনাথ বাবার জন্মস্থানে লোকনাথ বাবার যে এখানে মন্দির এখানে আছে। তো এখানে দেখুন, বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি পুরোটা কীরকম। খুবই সবাই মানে এখানকার, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের, ওরা সবাই মানে। পশ্চিমবঙ্গ কেন, পুরো ভারতবর্ষ এবং বাইরে থেকেও লোক আসে পুরো এই লোকনাথ ধাম দেখার জন্য। বাবা লোকনাথকে সবাই খুব মানে, বলা হয় যে উনি যাই বলেন বা যাই করেন সেটা সবই হয় এটা। তো দেখুন, এই সামনে এই বিল্ডিংটায় যাচ্ছি, একটু পরেই আরতি হবে। এই আরতি দেখব দুপুর 12টার সময় আরতি হবে। তো সন্ধেবেলা এখানে খোলা থাকে, একটু পরেই আরতি হয়ে বা বন্ধ হয়ে যাবে। বাবার পুজো হবে, আরতি হবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে, আবার খুলবে। তো দেখুন, এখানে সবাই বসে আছে এই জায়গাটায়। আবার ওপরে যাওয়ারও রাস্তা আছে এখানে দেখুন। আর ওই সাইডে বাবার মন্দির, এখানে ছোট ছোট এমনি আছে মন্দির। ওইদিকে দেখুন লাইন দিয়ে আছে, ওখানেই আছে বাবার আরতি হবে। তো আমরা এখানে আরতি দেখে ভোগ খেয়ে তারপর বেরোবো। তো আমরা ওই একই দিনে সব কিছু করেছিলাম, কচুয়া ধাম, তারপর দ্বাদশ কালীবাড়ি, তারপর চন্দ্রকেতুগড়, তারপর এই চাকলা ধামে এসেছিলাম। তো খুবই ইচ্ছে ছিল বাবা লোকনাথের এই চাকলা ধাম দেখার জন্য। সবাই মানে, যখন তিরোধান দিবসে দেখলাম কাঁধে করে জল নিয়ে আসে সবাই, এখানে বাবার মাথায় জল চড়ায়। আমি তো কচুয়া ধামে চড়িয়েছিলাম, বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো এখানে সবাই দেখছি কষ্ট করে আসে। তো এত কাছে আছে আমাদের, চাকলা ধাম যাবো না সেটা তো হয় না, তাই জন্য চাকলা ধাম দেখতে এলাম। এবার পুরোটা ঘুরে দেখাচ্ছি। দেখুন পুরো যে জায়গা, পুরো মন্দিরে দেখুন সবাই এখানে অপেক্ষা করছে কখন আরতি হবে, ভোগ খাবে, বা এখানে বসে আছে, বসেও একটা শান্তি আসে মনে। এখানে ছোট দেখুন
প্রচুর ভিড় ছিল। আমরা কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা করে, তো সেটা প্রায় 1:30 নাগাদ খাওয়া হবে। পেছনে বিল্ডিং আছে ওখানে। দেখুন এখন এইখানেই আরতিটা হবে। এখানেই বাবা লোকনাথের মূর্তি আছে ওনার। তো এখানে সবাই অপেক্ষা করছে কখন আরতি হবে। খুবই মানে সবাই এই চাকলাধাম থেকে দূর দূর থেকে লোক আসে চাকলাধামে বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়ার জন্য। ওনার আশীর্বাদ পাওয়া প্রচুর ভাগ্যের ব্যাপার। সবাই এখানে দেখুন সবাই অপেক্ষা করছে। আমি পেছনে ছিলাম। এই দেখুন এখন পুজো হচ্ছে, আরতি হবে। তারপর আমরা ওইখানে ভোগ খাবো। ভাবলাম এখানে এসছি আর ভোগ খাবো না, সেটা তো হয় না। তো অপেক্ষা করছিলাম, সবাই অপেক্ষা করছে। তো দেখুন এই সমস্ত বিল্ডিংটা পুরোটা, আবার উপরেও আমি গেছিলাম। এখানে দেখলাম ভিডিও ফটোগ্রাফিতে কোনো বাধা দেয়নি, বাকি মন্দিরগুলোতে অনেক বাধা থাকে, এখানে দেখলাম দেয়নি। তো এইখানে এই সাইড দিয়ে দেখুন দোকান আছে অনেক। ওখানেও এখান থেকে আমি কিছু সামনের যে কাউন্টার আছে, দোকান আছে, সেখান থেকে কিছু ছবি এসব কিনলাম। কিছু বাবার ছবি আর কিছু অন্য 2-1টা জিনিস কিনলাম এখান থেকে। আর এই ভেতর দিকেও অনেকগুলো দোকান আছে। এই যে আমরা এখানে এখন ঢুকছি, এখানে কিনছি। এখান থেকেও কিনলাম কটা জিনিস। এখানে দেখুন ভেতরে সব কিছু আছে, আপনাদের যা যা দরকার ছোটোখাটো। আমি এখান থেকে অনেক কিছু পাথরের কিছু 2-1টা জিনিস কিনলাম। তো দেখুন এখানে আপনার ছোটোখাটো অনেক জিনিস আছে। পশ্চিমবঙ্গে এই হিন্দু ধর্মের যতগুলো মন্দির আছে তার মধ্যে এটা অন্যতম। এটা বসিরহাটে কাছে অবস্থিত। এটা বসিরহাটের কাছে চাকলাধাম আছে। আপনারা চাইলে গাড়ি বুকিং করে আসতে পারেন, কিংবা এখানে কোনো ট্রেন এলে ওই চাকলাধাম অবধি আসতে হবে শিয়ালদা থেকে। বাসও আছে চাকলার জন্য, বারাসাত থেকে তো আছে, এখানে চাকলার জন্য বাসও আছে। আর এখানে গাড়ি দিয়ে এলে, যারা গাড়ি দিয়ে আসবে ওদের তো বেশি বসিরহাটের কাছেই আছে এটা। এখানে দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসে চাকলাধাম। বাবা লোকনাথের জন্ম 1730 সালে হয়েছিল। তো ওনার বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল। তো উনি চেয়েছিলেন যে ছেলেও যেন এরকম আধ্যাত্মিক পথেই যায়। তো ওনার মাও চেয়েছিলেন। তো লাস্টে উনি আধ্যাত্মিক পথেই এসছেন মানুষের সেবা করার জন্য। গরিব মানুষ, বিশেষ করে অভাবগ্রস্ত গরিব মানুষের সেবা করার জন্যই উনি এখানে এই আধ্যাত্মিক পথে এসছেন। প্লাস মানুষের যে কোনো ধর্ম বা জাত, কোনো বিচার, কোনো কিছু নেই, ওনার কাছে সব ধর্ম সমান। এবার আমরা ওপরে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠলাম। আমি উঠে দেখছি কি আছে এখানে মন্দির। এখানেও দেখলাম কিছু লোক বসে আছে এখানেও। তো এখান থেকে ওপর থেকেও আমি ভিডিওটা করলাম। খুবই সুন্দর, মনে একটা শান্তি আসে এখানে এলে। এখানে কিছুক্ষণ বসেও সময় কাটানো যায়। এখানে বেশ জায়গায় জায়গায় লোক বসে আছে। মন্দির প্রাঙ্গণে এলে আপনি দেখবেন যে আপনার মনের মধ্যেও একটা পবিত্রতা আসে। এখানেও মূর্তি আছে, তালা লাগানো আছে। দেখুন জগন্নাথের মূর্তি আছে। তো এখানে দেখাচ্ছি আমি।
তারপর এখানে পুরো সবাই বসে আছে মন্দিরে, কেউ আরতির অপেক্ষা করছে, কেউ ভোগের অপেক্ষা করছে, কেউ বসে মানে বেশ মানে উপভোগ করছে যে মানুষের অনেক শান্তি দরকার হয়। তো মন্দির প্রাঙ্গণে এলে কিছুক্ষণ যদি বসে থাকেন তাহলে সেই শান্তি আপনার মধ্যে আসতে বাধ্য। তো আমরা এখন আমি এখন একটু পরে আরতি হয় বলে অপেক্ষা করছিলাম আমরা। ততক্ষণে আমি ভাবছি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেই। গেছিলাম কয়েকদিন, বেশ 1.5-2 মাস আগেই, কিন্তু ভিডিওটা এডিটিং করতে টাইম লেগে গেল। যাই হোক, দেখুন কত সুন্দর মন্দির এটা। আর এই চাকলাধাম হওয়ার জন্য এখানকার যে অর্থনীতি, কত মানুষের কত মানে রোজগার এখানে হয়েছে, কত মানুষের ভালো হয়েছে এই চাকলাধামটা হওয়ার জন্য। এখানে কত মানুষের চাকরি বা কাজ বা কত কিছু এর সাথে যুক্ত থাকে। তো এটা হওয়াতেও, চাকলাধাম হওয়াতেও এখানকার যে উন্নতি হয়ে গেছে গ্রামে। এবার দেখুন ভেতরে যাচ্ছি, এখানে কয়েকটা দোকান দেখলাম আছে, কিছু চায়ের স্টল বা কিছু ছোটোখাটো এরকম জিনিস পাওয়া যায়, এরকম দোকান। যাই একটু দেখে আসি। আমরা তো মহিলা, না গেলে তো হবে না, একটুখানি কেনাকাটা না করলে আবার আমাদের হয় না, সে ঠাকুরের জিনিসই হোক বা এমনি। এবার কয়েকটা আছে, আর ওইদিকে ওয়াশরুম আছে। এখানে আমরা কিছু ছোটোখাটো কিছু কেনাকাটা করছিলাম, এখানে কিছু পাওয়া যায়। আপনারা এখানে চাকলাধাম অবশ্যই আসবেন। এখানে বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়ার জন্য এখানে অবশ্যই একবার দর্শন তো করেই যাবেন। এখানে প্রচুর লোক দর্শন প্রায় দিনই আসে, সব রোজই লোক থাকে। বিশেষ করে আপনার যদি আসতে হয় বর্ষাকালে আসতে পারেন, বা একটু গরম লাগতে পারে এখানে যদি গরমের দিনে আসেন। বাকি শীতকালে তো আসতেই পারেন। এখন সব হচ্ছে, এখন পুজো, আরতি, পুজো এসব হলে আমরা সাইডে ভোগ খেতে চলে যাব। দেখুন কত সুন্দর, কত ভাগ্যের ব্যাপার দর্শন করা। অনেকদিনের ইচ্ছে ছিল যে যাই চাকলাধাম, তো আজকে দেখা হয়েই গেল আমাদের চাকলাধাম। এটা বসিরহাট, ওয়েস্ট বেঙ্গলে বসিরহাটের কাছে এটা অবস্থিত। এবার দেখুন আমরা ভোগ খেতে চলে এলাম। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, তরকারি আর পোলাও এসব, তারপরে এরকম ছিল। তো এগুলো 80 টাকা এটা ভোগটা, আর যে শুধু খিচুড়ি খেলে আপনার 40 টাকা। তো ভোগ খেয়ে এখানে আমরা ভাবলাম দুপুরে ভোগ খাই। ঠাকুরের ভোগ খাওয়া মানে একটা বিশাল একটা পুণ্যের ব্যাপার, তাই জন্য আমরা এখানে ভোগ খেলাম। তারপর আমরা ভোগ খেয়ে এবার আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। তো দেখুন কয়েকটা ছবিও ক্লিক করেছিলাম, সেটা দেখাচ্ছি আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে, আপনারা ততদিন অপেক্ষা করুন। এটা চাকলাধামের ভিডিও। তো আপনারা চাকলাধাম যেতে পারেন, যে কোনো বসিরহাটের কাছে অবস্থিত। তো দেখে নেবেন লোকেশন। আজকাল সব জায়গায় আজকাল জিপিএস দিলেও পাওয়া যায়, ইভেন লোকেশন এমনিতেই পাওয়া যায় গুগলেও। তো দেখে নেবেন আর আপনারা যাবেন। আজকে এই পর্যন্ত, বাই।